বর্ষায় যখন পানিতে খালবিল থই থই, কৃষিকাজ পড়ে যায় অনিশ্চয়তার মুখে, তখনই কৃষকদের ভরসা হয়ে ওঠে হাঁসের খামার। মুক্ত জলাশয়ে কম খরচে পালন করেন শত শত হাঁস। তাদেরই একজন হাদিউজ্জামান। কৃষিকাজের লোকসানে যখন সংসার চলছিল না, তখন ৬ বছর আগে শুরু করেন হাঁস পালন। প্রথমে ২০০ হাঁস নিয়ে শুরু করা সেই যাত্রা এখন রূপ নিয়েছে পূর্ণাঙ্গ খামারে। বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা ৩,০০০-এর বেশি। প্রতিদিনই সংগ্রহ হচ্ছে শত শত ডিম। খামার শুরু করেছি ২০০ হাঁস থেকে। আগে আমি কৃষিকাজ করতাম, মাঠে ঘাটে কাজ করতাম, তাতে ভালো কিছু করা সম্ভব নয়। আমি ইউটিউবে দেখছি বা অনেকে খামার করতে দেখেছি, দেখে আমার মনে হলো যে আমি ছোট করে একটা খামার করতে ২০০ হাঁস থেকে শুরু করেছি। এখন আমার খামারে মোটামুটি ৫০০ হাঁস আছে। ৫০০ হাঁসে যদি প্রতিদিন ৪০০ পিস ডিম পাই আমি, তাহলে মনে করেন দিনে আসে ৬,০০০ টাকা। তাই ৬,০০০ টাকা যদি প্রতিদিন হয়, তাহলে মাসে ১,৮০,০০০ টাকা আসে। হাদিউজ্জামানের মতো নড়াইল জেলার সদর উপজেলার সিংগা শোলপুর ইউনিয়নের ১২টি বিলের আশেপাশে অন্তত ১৫০ কৃষক অস্থায়ী খামার গড়ে তুলে হাঁস পালন করছেন। কৃষিকাজের পাশাপাশি এসব এলাকায় বর্ষা মৌসুমে হাঁস পালন করে থাকেন তারা। অনেক যুবকরাও পড়াশোনার পাশাপাশি করছে এ কাজ। এই বর্ষাকালে প্রতিটা কৃষকের কাজ থাকে না, তখন তারা অনেক হাঁস পোষে বাড়ি। সারাদিন ওই হাঁসগুলো তারা চড়াই করে নেয় বিলি, এবং সন্ধ্যেবেলা ফিরে নিয়ে আসে বাড়ি, আইনে খোপে রাখে, ডিম দেয়, সেই ডিম বেচে স্বাবলম্বী হচ্ছে। হাঁসের মাংস ও ডিম উৎপাদন বাড়ানোর জন্য খামারিদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও ভ্যাকসিন সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। হাঁস চাষের মাধ্যমে তারা তাদের নিজেদের পারিবারিক পুষ্টির চাহিদার পাশাপাশি এগুলো বাজারে বিক্রি করে আমাদের দেশের জনগণের পুষ্টির চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে উঠছে। প্রাণী সম্পদ দপ্তর থেকে তাদেরকে নিয়মিত সেবা পরামর্শ দেওয়া হয়। বিল জলাশয়ে মুক্ত পানিতে হাঁস পালন করলে বেশি লাভবান হন খামারিরা। খাবারের জন্য বাড়তি খরচের প্রয়োজন হয় না। তাই এ এলাকায় হাঁস পালন এখন বাণিজ্যিক রূপ লাভ করেছে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।